নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। আজকে একটা বিশেষ পর্ব নিয়ে এলাম, যে পর্বটি আপনাদের কি করবে না, আপনাদের জীবনে একটা গোল্ডেন পিরিয়ড আপনারা কিভাবে পাবেন সেটাই কিন্তু আলোচনা করব। প্রথমেই বলবো, আমরা প্রত্যেকেই কিন্তু সারাদিন পরিশ্রম করছি, কিন্তু কোনোভাবে স্যাটিসফ্যাকশন হচ্ছে না। যাই করতে যাচ্ছি না কেন বাধা হয়ে যাচ্ছে, বা সারাদিন যা পরিশ্রম করছেন, যা আয় ইনকাম হচ্ছে, কোনোভাবে কুল করতে পারছেন না। চারিদিক থেকে একটা লোনের বোঝা চলে আসছে, মানসিক টেনশন চলে আসছে, ঘুমাতে ঠিক মতন পাচ্ছেন না, খাওয়া দাওয়া ঠিক মতন করতে পারছেন না, ডাক্তার কাছে হয়তো বারবার দৌড়াতে হচ্ছে। এই ধরনের সমস্যা আপনাদের প্রচুর, যারা অডিয়েন্স রয়েছেন, যারা আমার অনুষ্ঠানটা দেখছেন, অবশ্যই তাদের মধ্যে এই সমস্যাগুলো হচ্ছে। কিন্তু এর মধ্যেও আমরা কিন্তু ভালো থাকতে পারি, ভালো থাকার কিন্তু জায়গা আছে। আর 24 বছরেরও বেশি সময় ধরে আপনাদের জন্য কাজ করে চলেছি। কখনো তারাপীঠ, কখনো কামাখ্যায় ছুটে যাচ্ছি, আপনাদের জন্যে কাজ করে নিয়ে আসছি। তাতে কিন্তু আপনারা ভালো আছেন। ঠিক সেই কারণেই কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 9টি বৃহস্পতিবার এই করণ ক্রিয়া করুন, যেটা করলে লাইফে গোল্ডেন পিরিয়ড আপনারা কিন্তু পেয়ে যাবেন। কি করবেন? বৃহস্পতিবার মানেই হচ্ছে মা তারার দিন, অর্থাৎ বৃহস্পতির ইষ্ট দেবী হচ্ছেন স্বয়ং তারা মা। তারা ওই বিদ্মহে মহাগ্রাহই ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ। এই মন্ত্রটা আপনারা প্রতিদিন সকালবেলা উঠে অবশ্যই পাঠ করবেন। করে কিন্তু আপনার যে নাড়ি দিয়ে আপনার নিঃশ্বাস বা প্রশ্বাস বার হচ্ছে, সেই যদি ইরা দিয়ে বার হয় বাঁ হাত, যদি পিঙ্গলা দিয়ে বার হয় তাহলে ডান হাত, পা ফেলে তারপরে কিন্তু সারাদিনের কাজ শুরু করবেন। এবং তার পাশাপাশি বৃহস্পতিবার অবশ্যই নিরামিষ খাবেন। বৃহস্পতিবার হলুদ বস্ত্র বা লাল বস্ত্র পরবেন, এবং মুগ ডাল, ছোলার ডাল, মটর ডাল, এই ডালগুলো কিন্তু বৃহস্পতিবার করে বেশি করে খাবেন। মা তারার যেহেতু আমি বললাম, কাজেই বৃহস্পতিবারকে মা তারার কিন্তু অবশ্যই পুজো করবেন। কারণ বৃহস্পতি হচ্ছেন তারা, যিনি কিন্তু স্বয়ং ঈশ্বর বা আমাদের ধন সম্পদের দেবী। আর বৃহস্পতিবার করে কি করবেন না, মা তারার একটা ঘট স্থাপন করবেন ঘরে। যদি কোনো মূর্তি না থাকে, যদি ছবিও না থাকে, একটা তামার ঘটের মধ্যে আপনি একটা শশীষ ডাব দেবেন, পঞ্চপল্লব দেবেন, পঞ্চগুড়ি দেবেন, একটা জবা ফুলের মালা দেবেন, দিয়ে কিন্তু অন্তত পক্ষে 9টা বৃহস্পতিবার এটা করবেন। এবং একটি কাঁঠালি কলা, যে কাঁঠালি কলাতে আপনার নাম গোত্র দিয়ে আপনি যে কামনায় করছেন, আপনার সন্তান প্রাপ্তির জন্য করতে পারেন, আপনি আপনার ব্যবসার জন্য করতে পারেন, আপনি আপনার শত্রুনাশের জন্য করতে পারেন, আপনি আপনার বাস্তুর জন্য করতে পারেন, যেটা চাইছেন সেটা করে সেই কলাটি কিন্তু অবশ্যই মায়ের ঘটের ওপর রাখবেন। এবার অনেকে বলবেন, দিদি আমাদের তো সেভাবে ছোট্ট ফ্ল্যাট, আমাদের ঘট স্থাপন করার জায়গা নেই। তাহলে কি করবেন? 9টি বৃহস্পতিবার যেখানে মায়ের পুজো হয়, তারা, কালী, দুর্গা, এরম কোনো মন্দিরে চলে যাবেন। সেই মন্দিরে গিয়ে একটি করে কাঁঠালি কলা আপনারা কিন্তু ঠাকুরমশাইকে বলবেন, আমার নাম গোত্র দিয়ে সেই কলাটি মায়ের ওপরে, ঘটের ওপরে দিয়ে দিন। সেটা ভীষণ ভালো হয়ে থাকবে। এছাড়াও বাড়ি যখন ফিরে আসবেন, আপনারা 28টা বেলপাতা নেবেন, একটু কাঁচা হলুদ নেবেন, একটু মধু নেবেন, একটু ঘি নেবেন, এবং তার সাথে সাথে একটু চিনি বা গুড় নেবেন। নিয়ে ওম হ্লিং শ্লিং হুং ফট একো জাটে তারা মাতায় স্বাহা, ওং হ্লিং শ্লিং হুং ফট একো জটে তারা মাতায় স্বাহা, এই মন্ত্র বলে 28 বার একটা করে বেলপাতা দেবেন, সমস্ত কিছু দ্রব্য দেবেন, এবং তার পাশাপাশি ওং হ্লিং শ্লিং হুং ফট একো জটে তারা মাতায় স্বাহা এই মন্ত্রটি পাঠ করবেন। করে যজ্ঞের প্রতিদিনের যে ভস্যটি হবে, যদি আপনার বাড়ি যদি নর্থ ইস্ট কর্নারটা,
কারণ বৃহস্পতির স্থানই হচ্ছে বাড়ির উত্তর পূর্ব দিক। সেখানে হলুদ রঙের একটা বাল্ব জ্বালিয়ে রাখবেন, আর ঠাকুরের আসনে কিন্তু হলুদ কাপড়ের ওপর মাকে কিন্তু বসাবেন, এবং বাড়ির উত্তর পূর্ব কর্নারে যদি মাটি থাকে তাহলে সেটা গর্ত করে সেই ভস্মটি একদম পুঁতে দেবেন। 9টা দিনে 9বার কিন্তু আপনাকে পুঁততে হবে। আর যদি না হয় তাহলে একটা মাটির ঘট নিয়ে আসবেন, সেই মাটির ঘরে যদি আপনি ফ্ল্যাটে থাকেন যতটা ভস্ম হবে ঢোকাবেন, ঢুকিয়ে রেখে দেবেন নর্থ ইস্ট কর্নারে। আবার পরের দিন হবে, পরের দিন আবার সেই ভস্মটি ওই ঘটের মধ্যে দেবেন, দিয়ে 9টি বৃহস্পতিবার এই ক্রিয়াটি করবেন। করে তার ওপরে কিন্তু 3টে লক্ষ্মী করে দেবেন, 3টে গোমতী চক্র দেবেন এবং 3টে গাঁট হলুদ দেবেন, দিয়ে 3টে 1 টাকার কয়েন বা একটি রূপোর কয়েন দিয়ে পুরো ঘরটাকে বেঁধে নর্থ ইস্ট কর্নারে কিন্তু আপনারা রেখে দেবেন, এবং এমনভাবে রাখবেন যাতে সবার চোখের উপর যেন সেটা না আসে। মা রূপে সেটাকে কিন্তু প্রতি বৃহস্পতিবার আপনাদের কিন্তু পুজো করতে হবে। একটু কাপড় টাপড় দিয়ে সুন্দর করে চেলি কাপড় দিয়ে ওটাকে সাজিয়ে রাখবেন যাতে কেউ সেটা বুঝতে না পারে। এইভাবে যদি আপনারা 9টা দিন এই ক্রিয়াটি করেন তাহলে দেখবেন আপনাদের জীবনের যে বাধা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা বা আর্থিক অনটনের মধ্যে রয়েছেন সেই অনটন কিন্তু দূর হয়ে যাবে। আপনাদের জীবনে কিন্তু সুখ শান্তি অবশ্যই ফিরে আসবে। আর এই ক্রিয়াটি আমি বহু মানুষকে করিয়েছি, তারা কিন্তু এই ক্রিয়াটি করে 9টি বৃহস্পতিবার এই ক্রিয়াটি করবেন, জীবনের গোল্ডেন পিরিয়ড কিন্তু আপনার শুরু হয়ে যাবে, নিজেরাই সেটা বুঝতে পারবেন, এবং সেটা কিন্তু আমাকে জানাতে অবশ্যই ভুলবেন না। নিচে যে 2টো ফোন নাম্বার যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা ভীষণ ভালোবাসেন, খুবই মনোযোগ সহকারে দেখেন, কিন্তু যেটা ভুলে যাচ্ছেন সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে। কাজে আজকেই এখনই অবশ্যই কিন্তু আপনাদের বলবো সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করে নিলে কি হবে, বিভিন্ন যে অনুষ্ঠান করছি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে, এবং যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দেবে। আমাকে যারা অনলাইন কনসালটেন্সি করাতে চাইছেন, যারা দূরের বন্ধুরা রয়েছেন, আপনাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ বহু দিদিরা দাদারা যারা দূরে রয়েছেন, কারো পড়াশুনো ক্ষেত্রে, কারো বিবাহের সমস্যার জন্যে, কারো ব্যবসায় সমস্যার জন্যে, তারা কিন্তু অনলাইনে প্রেডিকশান নেন, এবং অনলাইনেই কিন্তু আমরা তারাপীঠে রেমেডি বানিয়ে আমরা কিন্তু ডিসপ্যাচ করে দিই। তাতে কিন্তু আপনারা সবাই ভালো আছেন। আর আপনিও যদি ভালো থাকতে চান একবার কিন্তু আমার কাছে আসতে হবে। যারা একবার শ্রীমতী বৈশালী সরকারের কাছে এসছেন তারা কিন্তু লাভবান হয়েছেন, অর্থাৎ তাদের জীবনে দুঃখ দুর্দশা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, জীবনে তারা কিন্তু একটা গোল্ডেন টাইম পেয়েছেন। কাজে আপনিও যদি আপনার জীবনে গোল্ডেন পিরিয়ড পেতে চান অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। নিচে যে 2টো ফোন নাম্বার রয়েছে, কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে আমাকে পাচ্ছেন, বেহালায় পাচ্ছেন, গড়িয়াহাটে পাচ্ছেন, হাওড়ায় পাচ্ছেন, ব্যারাকপুরে পাচ্ছেন, হাতিবাগানে পাচ্ছেন। এছাড়াও নর্থ বেঙ্গলের শিলিগুড়ি, কোচবিহার, মালদা, বহরমপুরে আমাকে পাচ্ছেন, দুর্গাপুর, আসানসোলে আমাকে পাচ্ছেন, গৌহাটিতে 29শে জুন আমাকে কিন্তু পাচ্ছেন। যার যেখানে সুবিধা সেখানে অবশ্যই আপনারা যোগাযোগ করে নেবেন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে আপনারা প্রত্যেক দিন রাত্রি 9টায় দেখতে ভুলবেন না, এবং আপনার চেনা পরিচিত সবার কাছে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন। গরমের সময় বাড়িতে যতটা পারেন থাকুন, আর গাছ লাগান। গাছ লাগান, এই তাপদাহ থেকে আমাদের বাঁচতে একমাত্র পারে গাছ। গাছ প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট লাগান, আউটডোর প্ল্যান্ট লাগান, অবশ্যই ভালো থাকবেন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। আমার নাম অরিনা রায় মণ্ডল, আমি কোচবিহার থেকে এসেছি। আমার অনেক আত্মীয় স্বজন যারা কোচবিহারে থাকেন তারা এসছেন, ম্যামের সঙ্গে আলোচনা করেছেন, তাদের প্রচুর সমস্যা সমাধান হয়েছে, এবং তাদের মতো আমারও এবার এক বিশাল সমস্যা সমাধান, সেটা হচ্ছে আমার এবারই ব্যাংকিং সার্ভিসে আমি সিলেক্ট হয়েছি। আপনাদের যদি সমস্যা থাকে আপনারা নিশ্চয়ই ম্যামের সঙ্গে যোগাযোগ করুন, তার পরামর্শে আপনাদের অভীষ্ট লক্ষ্যে আপনারা নিশ্চয়ই পৌঁছতে পারবেন। ধন্যবাদ।
আমার নাম দীপাঞ্জলি সামন্ত। আমি উদয়নারায়ণপুর খিলা থেকে এসেছি। ম্যামের কাছে আমি হায়ার সেকেন্ডারিতে 431 পেয়েছি, 5টাতে লেটার পেয়েছি। ম্যামের কাছে রেমেডি নিয়ে খুবই ভালো রেজাল্ট করেছি। এরপর আপনারা যারা যারা সমস্যায় আছেন তারা ম্যামের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারাও খুব ভালো থাকবেন।